হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এন্টায়ার সায়েন্স। তো একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা হবে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11-এর পার্ট 3, অর্থাৎ ক্লাস 11-এর সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির পার্ট 1, পার্ট 2 অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, মানে চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে। সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসটা কি হবে না, আজকের ক্লাসটা আমি তোমাদেরকে পার্ট 2-তে বলেছিলাম যে প্রতিটা ভিডিও 3টে করে পার্টে আনবো, 2টো পার্টে চ্যাপ্টার কমপ্লিট করব, আর থার্ড পার্টে টোটাল এন্টায়ার চ্যাপ্টারে যত ফর্মুলা হয়, ঠিক আছে, যত ফর্মুলা হয়, তো সব ফর্মুলা একটা শর্ট নোটে বানাবো। তো তোমাদের আলাদা করে আর শর্ট নোটস বানাতে হবে না, বা শর্ট ফর্মুলার একটা যে কপি বানাতে হবে না। তো আমি তোমাদেরকে আজ প্রতিটা ক্লাসের শেষে, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের শেষে এন্টায়ার চ্যাপ্টারে যত রকম ফর্মুলা, যত রকম শর্ট ট্রিক্স হয়, তো আমি তোমাদেরকে পার্ট 3-তে দিতে চলেছি। তো আজকের সেই পার্ট 3, আজকের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির পার্ট 3, টোটাল এন্টায়ার চ্যাপ্টারে যত রকম ফর্মুলা হয়ে থাকে, তো সেই ফর্মুলা সিটগুলো আজকের আমি তোমাদেরকে দেব। তো চলো আর কিছু না বলে ক্লাসটা শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, তারা প্লিজ পার্ট 1 পার্ট 2 চেক আউট করে নাও। আজকের আমরা ক্লাসটা শুরু করছি। তো ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে অ্যাভোগাড্রো ইকুয়েশন। অ্যাভোগাড্রো ইকুয়েশনটি কি আমি ছোট ছোট করে লিখবো, যাতে টোটাল একটা সিট, টোটাল এই বোর্ডটার মধ্যে আর কেন যেন না মুছতে না হয় আমাকে, টোটাল এই বোর্ডটার মধ্যে যেন সেট সবকিছু ধরে যায়। তাহলে কি ফার্স্ট আমরা কি দেখব না, ফার্স্ট এক নম্বরে দেখব অ্যাভোগাড্রো ইকুয়েশন। ছোট্ট ক্লাস হবে, বেশি লেন্থি হবে না, জাস্ট ফর্মুলাগুলো তোমাদেরকে আমি দেখাতে এসেছি এখানে। তাহলে ফার্স্ট কি হবে না, অ্যাভোগাড্রো ইকুয়েশন। অ্যাভোগাড্রো ইকুয়েশন। যাদের প্রবলেম ছিল ফর্মুলা নিয়ে, যে স্যার ফর্মুলা কি, কোন ফর্মুলা থেকে অঙ্ক আসবে, ফর্মুলা এত কোথা থেকে পাবো আমরা, তো তাদের নিয়ে আর কোনো চাপ নেই। ফর্মুলা এখানে টোটাল এন্টায়ার চ্যাপ্টারের একটাও ফর্মুলা বাদ যাবে না। তাহলে কি ফার্স্ট আমরা কি দেখবো না, অ্যাভোগাড্রো ইকুয়েশন। অ্যাভোগাড্রো ইকুয়েশনে কি ছিল না, অ্যাভোগাড্রো ইকুয়েশনে ছিল ভি ভ্যারাইজাস এন, যেখানে ভি হচ্ছে, এগুলো সব ক্লাস পার্ট 1 পার্ট 2 তে ভালোভাবে ডিসকাস করা আছে। আজকে জাস্ট ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভি ভ্যারাইজাস এন, যেখানে ভি হচ্ছে গ্যাসের আয়তন, আর এন হচ্ছে অণুর সংখ্যা বা হচ্ছে কি না মোল সংখ্যা। দেন আমরা কি দেখব, দেন আমরা দেখব 1 AMU। 2 নম্বরে কি দেখব, 1 AMU। AMU মানে কি, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট কি করে বের করতে হয় আমি তোমাদেরকে তোমাদের আগের পার্টে বলে দিয়েছি, তো তবুও আমি আরেকবার তোমাদেরকে এখানে বলে দিচ্ছি যে কার্বনের C12 পরমাণুর 1/12 অংশের ভরকে যার মানটা কি হয় না, যার মানটা হয় হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে 1 AMU। 1 AMU। সবকিছু ছোট ছোট করে লিখছি, কারণ হচ্ছে পুরো এই একটা মানে না মুছে পুরো একটা সিট আমি তোমাদেরকে এখানে রেডি করে দিতে চাই। 3 নম্বর কি না, 3 নম্বর দেখবো হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস। 3 নম্বর দেখবো হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস, শর্টে AAM। তাহলে অ্যাভারেজ অ্যাটমিক মাসটা কি হবে, পার্সেন্টেজ অফ abundant into atomic mass 1 plus percentage of abundant into atomic mass 2 ডট ডট প্লাস ডট 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 ডট, মানে আরো পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্ট আরো দিতে পারে, অ্যাটমিক মাস 3 থাকতে পারে, তো যতগুলো থাকবে ততগুলো তোমরা দেবে। বাই হচ্ছে কি না, বাই হচ্ছে 100। তো এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস। সবগুলো আমি বক্স করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনটা ইকুয়েশন। 4 নম্বর কি, 4 নম্বর কি, মিন মোলার মাস, গড় মোলার মাস। মিন মোলার মাস, মিন মোলার
মাস, ট্রিপল এম। মিন মোলার মাস কি? N1 এটা নাম্বার অফ মোল ইনটু M1 মানে মলিকিউলার মাস 1 প্লাস হচ্ছে N2 ইনটু হচ্ছে M2 প্লাস N3 ইনটু হচ্ছে M3 ডট 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 আরো যদি থাকে বাই হচ্ছে টোটাল মোল সংখ্যা N1 প্লাস N2 প্লাস হচ্ছে N3। 4 নম্বর 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন মানে কি না, কোনো একটা মলিকিউল ধরো তোমাকে বললো, ঠিক আছে, ধরো CO2 বললো, তার মধ্যে সি বা কার্বন কত শতাংশ রয়েছে বা অক্সিজেন কত শতাংশ রয়েছে। তো সেটা বার করতে গেলে কি করতে হবে না, নাম্বার অফ অ্যাটম, যে অ্যাটম বলবে তার সে কটা নাম্বারে আছে, তার সংখ্যা কত আছে, নাম্বার অফ পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন তাহলে কি না, নাম্বার অফ অ্যাটম ইনটু অ্যাটমিক মাস, যে অ্যাটমটার বার করতে বলবে তার নাম্বার কটা, তার সংখ্যা কত আছে, ইনটু তার মাস, ইনটু অ্যাটমিক মাস, ইনটু অ্যাটমিক মাস বাই হচ্ছে ইনটু অ্যাটমিক মাস বাই হচ্ছে মলিকিউলার মাস, টোটাল ওই অণুটার ভর, মলিকিউলার মাস লিখে দিলাম, ইনটু হচ্ছে 100, যেহেতু পার্সেন্টেজ বলছে তাই জন্য আমাদের কি 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তারপরে 6 নম্বরে কি দেখবো আমরা? 6 নম্বরে দেখবো হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকিউলার ফর্মুলা। এর ট্রিক্সটা কি আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো কিছু কোনো অণুর বা কোনো পরমাণুর পার্সেন্টেজ দিয়ে দিল, তাহলে ফার্স্ট তাকে কি করতে হবে না, পার্সেন্টেজ বাই হচ্ছে তার অ্যাটমিক মাস করতে হবে। তারপরে কি করতে হবে না, সিম্পলেস্ট ফর্মে আনতে হবে, সিম্পলেস্ট সংখ্যায় একটা অনুপাতে বা রেশিওতে আনতে হবে, সিম্পলেস্ট ফর্মে আনতে হবে। টোটাল এটা হচ্ছে একটা টোটাল শর্ট ট্রিক্স বলতে পারো, শর্ট ফর্মুলা বলতে পারো, যা কিছু বলতে পারো। শর্ট ফর্মে তাহলে কিনা সিম্পলেস্ট ফর্মে আনতে হবে। তারপরে আমরা কি পেয়ে যাব, হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে যাব। দেন আমরা কি পেয়ে যাব, এম্পিরিক্যাল ফর্মুলা পাওয়া মানে আমরা পেয়ে যাব এম্পিরিক্যাল ফর্মুলা মাস পেয়ে যাব। এম্পিরিক্যাল ফর্মুলা মাস থেকে আমাদের যে মলিকিউলার ফর্মুলা মাসটা কোশ্চেনে দেওয়া থাকবে তার সেটা ডিভাইডেড করে আমরা এন পেয়ে যাব। এনটা কিভাবে পাবো না, এন ইজ ইকুয়াল টু মলিকিউলার ফর্মুলা মাস যেটা কোশ্চেনে দেওয়া থাকবে বাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা মাস। দেন আমরা কি করব না, মলিকিউলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা হোল ইনটু এন। এটাই হচ্ছে এম্পিরিক্যাল আর মলিকিউলার ফর্মুলা একটা ছোট্ট চার্টে টোটাল এম্পিরিক্যাল মলিকিউলার ফর্মুলা। দেন আমরা কি দেখবো না, দেন হচ্ছে তারপর হচ্ছে স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স বলেছিলাম, যেটা করে নিলে টোটাল স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনটা তোমাদের হয়ে যাবে। তো স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন কি বলেছিলাম, স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনে কি বলেছিলাম, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ কার, যার ফাইন্ড করতে হবে বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কার যার গিভেন আছে, ইনটু হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যত মোলে দেবে, ইনটু স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইনটু হচ্ছে কি না, ইনটু গিভেন মোল যত মোলে তোমাদেরকে বার করতে বলবে। এটাই হচ্ছে একটা শর্ট ট্রিক বলতে পারো, শর্ট ফর্মুলা বলতে পারো, টোটাল স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন এখান থেকে তোমাদের হয়ে যাবে। দেন হচ্ছে কি লিমিটিং রিয়েজেন্ট কি আগের ক্লাসে ভালোভাবেই তোমাদেরকে বুঝিয়েছি, যদি না কেউ দেখে থাকো তো আগের ক্লাসটা চেক আউট করে নাও। তো লিমিটিং রিয়েজেন্ট আমাদের বের করার উপায় কি ছিল না, লিমিটিং রিয়েজেন্ট, হোয়াট ইজ লিমিটিং রিয়েজেন্ট বুঝবো কি করে না, গিভেন মোল বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, যার কম সেই হচ্ছে কি না লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট একটা শর্ট ফর্মুলা বা শর্ট ট্রিক্স তোমাদেরকে আমি কি বলেছিলাম না, লিমিটিং রিয়েজেন্ট কি না
স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ ফাইন্ড, যার ফাইন্ড করতে হবে স্টয়সিওমেট্রিকের মতোই। তারপরে কি না স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্টের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট বাই ইনটু হচ্ছে কি না গিভেন মোল অফ কার না লিমিটিং রিয়েজেন্ট, গিভেন মোল অফ কার না লিমিটিং রিয়েজেন্টের। তারপরে কি না তারপরে আমরা দেখবো নাম্বার অফ মোল, তারপরে আমরা কি দেখবো নাম্বার অফ মোল। 9 নম্বরে কি দেখবো নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল। একটু গেজারি হয়ে যাচ্ছে, তোমরা একটু কনসিডার করে নিও, কারণ একটা পুরো সিটে আমাদেরকে ফর্মুলাগুলো বানাতে হবে। তো নাম্বার অফ মোল কি ছিল না অনেকগুলো ফর্মুলা ছিল, কি ছিল না n সমান মাস বাই মলিকিউলার মাস সমান হচ্ছে মাস বাই অ্যাটমিক মাস সমান হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার। তারপরে কি না ইজিক্যাল টু আয়তন বাই 22.4 লিটার। এটাই হচ্ছে টোটাল এন্টায়ার মোল সংখ্যা নির্ণয় করার টোটাল একটা ইকুয়েশন বা সূত্র। এখান থেকে এর বাইরে আর মোল সংখ্যা নির্ণয় তোমাদের কোনো কিছু আসবে না, যা আসবে সব এখান থেকেই আসবে, সবকিছু এই একটা সূত্র থেকেই তোমাদের হয়ে যাবে। দেন হচ্ছে কি না মোল ফ্র্যাকশন কি বলেছিলাম, একটি উপাদানের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। তাহলে কি না এ এর মোল ফ্র্যাকশন তাহলে কি হতে পারে, মোল ফ্র্যাকশন সবকিছুই আগের পার্টে বোঝানো আছে, যারা দেখোনি তারা প্লিজ চেক আউট করো, না হলে এখান থেকে তোমরা কিছু যদি মনে হয় যে এখান থেকে আমি বুঝতে এসেছি, এখান থেকে শিখতে এসেছি, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য না। এটা যারা আগের ক্লাসটা করে নিয়েছে তাদের জন্য শর্ট একটা ফর্মুলা, টোটাল এন্টায়ার চ্যাপ্টারের যত ফর্মুলা, তো এটাই হচ্ছে সেই ক্লাস। তাহলে কি না মোল ফ্র্যাকশন কি, ধরো এ এর মোল ফ্র্যাকশন যদি বের করতে বলে কি করবে না এ এর মোল সংখ্যা বাই হচ্ছে টোটাল মোল সংখ্যা Na প্লাস Nb, যেটা হচ্ছে কি না এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর মূল ভগ্নাংশ কি হবে না এক্স এ হবে, যদি বলে বির মূল ভগ্নাংশ কি হবে না এক্স বি হবে। তারপরে কি না 11, তারপরে কি হবে, তারপরে আছে মোলারিটি কি 1000 ml দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলারিটি। ইকুয়েশনটা কি না ক্যাপিটাল এন এম সমান এন বাই ভি বা হচ্ছে W2/m2 ইন্টু ভি ইন্টু হচ্ছে কি না 1000। এটা হচ্ছে মোলারিটির ফর্মুলা। তারপরে কি না তারপরে আসবে কি মোলালিটি, তারপরে আসবে কি না মোলালিটি। সেটা যেমন ছিল 1000 ml দ্রাবকে, এটা হবে 1000 গ্রাম দ্রাবকে। যত দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে, এটা স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, কি হবে না N/W সমান হচ্ছে কি হবে না W2 বাই হচ্ছে M2 ইন্টু W1 ইন্টু হচ্ছে 1000। এটা হচ্ছে মোলালিটি কি না। তারপরে হচ্ছে নরমালিটিকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় নরমালিটি কি হবে না নরমালিটি হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই হচ্ছে কি না ভি। তাহলে নরমালিটি এন সমান হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই হচ্ছে ভি। এটাই হচ্ছে নরমালিটি। এরপরে আমরা আরেকটা সূত্র দেখেছিলাম নরমালিটি থেকে, যে নরমালিটি সমান এম বা মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। এটা আমরা আরেকটা সূত্র দেখেছিলাম। দেন হচ্ছে আমরা কি দেখবো না আইডিয়াল গ্যাস ইকুয়েশন দেখবো। 14 দাগে কি দেখবো আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আমরা কি জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি জানি, পিভি সমান এনআরটি। এর থেকে আমরা কি দেখতে পাবো না, এর থেকে আমরা গ্যাসের ঘনত্ব নির্ণয় রাশি বলা বের করতে পারি, ডি সমান PM বাই
RT, এটা তোমাদের প্রুফ দেখানো হয়ে গেছে। এটা জাস্ট আমি তোমাদের সূত্র লিখেছি স্যার, যদি তোমাদের মনে করতো স্যার কি করে আসলো, তো প্রুফ তোমাদের দেখানো হয়ে গেছে আগের ক্লাসে। তারপরে কি না, তারপরে হচ্ছে মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারি। এম সমান কি হবে না WRT বাই হচ্ছে PV। তাহলে গ্যাসের আদর্শ গ্যাসের সূত্র থেকে ঘনত্ব নির্ণয়ের রাশিমালা এটা, আদর্শ গ্যাসের সূত্র থেকে গ্যাসের আণবিক গুরুত্বের রাশিমালা এটা। দেন হচ্ছে কি, দেন হচ্ছে 15 দাগে কি দেখবো আমরা না এম সমান হচ্ছে কি না এম সমান হচ্ছে 2D। স্যার এটা কি না এম হচ্ছে কি না গ্যাসের আণবিক গুরুত্ব বা মলিকিউলার ওয়েট বা মলিকিউলার মাস, আর ডি হচ্ছে কি, ডি হচ্ছে ভেপার ডেনসিটি, বাষ্প ঘনত্ব। ডি হচ্ছে কি না ভেপার ডেনসিটি, গ্যাসের বাষ্প ঘনত্ব, ভেপার ডেনসিটি। এম সমান হচ্ছে কি 2D, তাহলে ডি সমান কি হবে m/2। তারপরে আমরা কি দেখবো না, তারপরে হচ্ছে শতকরা মাত্রা। তারপরে কি শতকরা মাত্রা, শতকরা মাত্রাটা কি না আমি তোমাদের আগে ক্লাসেই বলেছিলাম যে শতকরা মাত্রা কি, শতকরা মাত্রা কি, শতকরা মাত্রা কি না তিনটে হয়ে থাকে। এক হচ্ছে WW পার্সেন্টেজে, দুই হচ্ছে WV পার্সেন্টেজে, তিন হচ্ছে VV পার্সেন্টেজে। তো এই টোটালটাই তোমাদেরকে আমি ভালো করে আগের পার্টে বুঝিয়েছি। নেক্সট আমরা কি দেখব না, নেক্সট হচ্ছে একটা স্টার মার্ক দিয়ে লিখবো কি না অ্যাভোগাড্রো নাম্বার কত, Na সমান কত হয় না 6.022 ইন্টু 10⁻23। এটা অ্যাভোগাড্রো নাম্বার। তারপরে কি না Vm বা মোলার ভলিউম কত 22.4 লিটার। তারপরে কি না তারপরে আর এর মান বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটা টোটাল একটা টোটাল একটা শর্ট ট্রিক্স বা শর্ট নোটস বলতে পারো, যার মধ্যে ফর্মুলাও আছে, যার মধ্যে কিছু ইম্পর্টেন্ট মানও আছে। আর এর মান কি না আর এর মান হচ্ছে তিনটে হয়ে থাকে। এক হচ্ছে 0.082 লিটার ATM K⁻⁻1 মোল ⁻⁻1। তারপরে কি না তারপরে হচ্ছে 8.314। এটাকে তোমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 1/12 ধরে নিয়ে করতে পারো। তারপরে কি না 8.314 জুল মোল ইনভার্স কে ইনভার্স। এটাকে তোমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 25/3 করে নিতে পারো, 25/3 করে নিতে পারো। তারপরে কি না 2 ক্যালোরি মোল ইনভার্স কে ইনভার্স। তো এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে মোলার আয়তনের মান 22.4 লিটার, এটা হচ্ছে আর এর মান। তো আমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির যে ফার্স্ট 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার ছিল সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পার্ট 1 পার্ট 2 টোটাল এন্টায়ার চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তারপরে কি না তারপরে তোমাদের পার্ট 3-তে একটা টোটাল এন্টায়ার সূত্র, যত রকম সূত্র হয়ে থাকে তোমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারে যত রকম সূত্র হয়ে থাকে, তো টোটাল সূত্রের একটা চার্ট এখানে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, টোটাল সূত্র দিয়ে দিলাম, প্লাস হচ্ছে কিছু ইম্পর্টেন্ট মান যেগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন সলভ করতে হবে, সবকিছুই তোমাদের এখানে দিয়ে দিলাম। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি টোটাল শেষ হয়ে গেল। তো তোমরা ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তো তোমাদের খাতায় এটা শর্ট ট্রিক্স বা শর্ট ফর্মুলা বলে লিখে রাখতে পারো। তাহলে আশা করি তোমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই।